দেশের রাজনৈতিক অঙ্গন এখন নির্বাচনের আমেজে উত্তাল। এই উত্তেজনার কেন্দ্রে থাকা অন্যতম গুরুত্বপূর্ণ আসন হল ঢাকা ১৩ মোহাম্মদপুর রাজাবাবু শেরেবাংলা নগরের একাংশ। এই আসনে হ্যাভিয়েট প্রার্থী হিসেবে লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও এনডিএম থেকে বিএনপিতে আসা ববি হাসদার। তবে মাঠ পর্যায়ের পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় নির্বাচনী দৌড়ে ববি হাসদারের তুলনায় মাওলানা মামুনুল হক বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। মাওলানা মামুনুল হক এই আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী। তার শক্তিমত্তার অন্যতম প্রধান উৎস হল রাজনৈতিক ঐক্য। শুধু তার নিজস্ব জোটই নয়, বরং ইসলামী আন্দোলনের মতো শক্তিশালী দলের প্রার্থীও তার সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। ফলে ইসলামী ঘরানার সব ভোট এখন এককভাবে তার বাক্সে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে ববি হাসদার বিএনপি ঘরানার রাজনীতিতে নতুন হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে এক ধরনের অস্বস্তি কাজ করছে। মোহাম্মদপুর ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিপুল সংখ্যক কওমি ও আলিয়া মাদ্রাসা রয়েছে। পরিসংখ্যানে দেখা যায় এই আসনে ২০০টির বেশি পুরুষ এবং ১৫০টির বেশি মহিলা মাদ্রাসা অবস্থিত। এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, ছাত্র এবং তাদের অভিভাবক মিলে একটি বিশাল ভোটার গোষ্ঠী রয়েছে। একজন প্রখ্যাত আলেম এবং ইসলামের বক্তা হিসেবে মাওলানা মামুনুল হকের এই বিশাল জনগোষ্ঠীর উপর সরাসরি প্রভাব পড়েছে, যা ভোটের সমীকরণে তাকে অনেকখানি এগিয়ে রেখেছে। বিগত শাসন আমলে মাওলানা মামুনুল হক দীর্ঘ সময় কারাবরণ করেছেন এবং নানা নির্যাতনের শিকার হয়েছে। সাধারণ ভোটারদের মধ্যে একটি বড় অংশ মনে করেন তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিলেন এবং এর জন্য তাকে চড়া মূল্য দিতে হয়েছে। এই ভিকটিম কার্ড বা ত্যাগের রাজনীতির কাজ সাধারণ মানুষের মনে একটি বিশেষ সহানুভূতির জায়গা তৈরি করেছে, যা তার প্রতিপক্ষ প্রার্থীদের ক্ষেত্রে। মাওলানা মামুনুল হকের পারিবারিক পরিস্থিতি তার জন্য একটি বড় শক্তি। তার পিতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ছিলেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম এবং বুখারী শরীফের প্রথম বাংলা অনুবাদক। তার বড় ভাই মাওলানা মাহফুজুল হক কওমি অঙ্গনের একজন প্রভাবশালী নেতা। এই পারিবারিক ঐতিহ্য তাকে শুধু রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং একটি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ভোটারদের কাছে তুলে ধরেছে। ববি হাসদার অতীতের জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ছিলেন। গণঅভ্যুত্থান পরবর্তী এবং এই সময়ে তরুণ ভোটারদের মধ্যে পুরনো রাজনৈতিক ব্যবস্থার সাথে যুক্ত ব্যক্তিদের নিয়ে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এছাড়া বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মী তাকে উড়ে এসে দূরে বসে নেতা হিসেবে দেখছেন। ফলে সাংগঠনিকভাবে তিনি মামুনুল হকের সাথে সুসংগঠিত সমর্থন পাচ্ছেন। ঢাকার ১৩ আসনে বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় বিহারি এবং আটকে পড়া পাকিস্তানিদের একটি বড় ভোট ব্যাংক রয়েছে। ঐতিহাসিক ও মাঠ পর্যায়ের সমীকরণ বলছে এই ভোট ব্যাংকটি সাধারণ ধর্মীয় দল বা আলেম প্রার্থীদের প্রতি দুর্বল। বর্তমান প্রেক্ষাপটে তাদের বড় একটি অংশ মামুনুল হকের রিকশা প্রতীকের দিকে ঝুঁকে আছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।